মৃত ভোটারের সঙ্গে চা চক্রে বসলেন রাহুল গান্ধী। ভোটার তালিকায় যাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে সেই সব ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার ভিডিও পোস্ট করলেন খোদ রাহুল গান্ধী। এই অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন রাহুল গান্ধী। অভিযোগ উঠেছে, তেজস্বী যাদবের বিধানসভায় বহু মৃত ভোটার আসলে নাকি জীবিত। ভোটার তালিকায় এই ধরনের অনিয়ম থেকে বিহারকে বাঁচানোর ডাক দিয়েছেন রাহুল গান্ধী। অনন্য অভিজ্ঞতা, একাধিক মৃত ভোটারের সঙ্গে চা চক্রে রাহুল গান্ধী। ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার ভিডিও পোস্ট করে ফের বিস্ফোরক রাহুল গান্ধী। এই কারচুপির জন্য সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। নিজের পোস্ট করা ভিডিওতে রাহুলকে এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ভোটার তালিকায় যাদের মৃত বানিয়েছে নির্বাচন কমিশন। রাহুলের এক প্রশ্নের উত্তরে ওই ব্যক্তিদের একজন জানিয়েছেন, একটি পঞ্চায়েতেই প্রায় 50টি এমন ঘটনা রয়েছে। ভোটার তালিকায় আমাদের মৃত দেখানো হয়েছে। পোস্ট করা ভিডিওতে একথা বলতে শোনা जाए। मार दिया, मैं इलेक्शन कमीशन ने मार दिया जी। आपको क्या लगता है, आप जैसे कितने लोग हैं सर? एक पंचायत में मिनिमम सर 50 लोग होगा। आप कितने, मतलब आप कितने पोलिंग बूथ से हो? अभी सर मेरे 3-4 बूथ का है। ये 3-4 बूथ का है। कुछ राघोपुर और इन 3-4 बूथ में और लोग हैं जी, और लोग हैं जो यहाँ तक अभी पहुँच नहीं पाए। এরপরেই নিজের পোস্টে রাহুল লিখেছেন, আমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে কিন্তু কখনো মৃত ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার সুযোগ পাইনি। ধন্যবাদ নির্বাচন কমিশন এই অনন্য অভিজ্ঞতার জন্য। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেই এই পোস্ট করেছেন রাহুল গান্ধী। পোস্টে যে মৃত ব্যক্তিদের সঙ্গে চা খেতে দেখা গিয়েছে তারা বিহারে এসআইআর এর পরে বাদ পড়েছেন ভোটার তালিকা থেকে। ওই ভোটাররা অভিযোগ করেছেন, আরজেডি নেতা তেজস্বী যাদবের বিধানসভা কেন্দ্রে বহু জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানোর লিখিত প্রমাণ রয়েছে। ভোটার তালিকায় এই ধরনের অনিয়ম থেকে বিহারকে বাঁচাতে বিরোধী রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কলকাতা টিভি।